খুলজা সিম সিম। সো হেই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ রাজীব। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি সেরা 5টি অ্যাপ্লিকেশন সম্পর্কে কথা বলেছি। আশা করছি অ্যাপগুলো আপনাদের পছন্দ হবে। সো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে বন্ধুর সাথে শেয়ার করে দিন। চলুন শুরু করা যাক। সো গাইজ, ফার্স্ট অ্যাপ্লিকেশনের নাম এজ কন্ট্রোল। ঠিক এখন থেকে আপনিও আমার মতো করে এজে আঙুল রেখে জাস্ট ভলিউমকে আপ অ্যান্ড ডাউন করতে পারবেন। একই সাথে ব্রাইটনেসকেও কিন্তু কম বেশি করতে পারবেন। আর এই কাজটি করার জন্য সবার প্রথমে আপনাকে এই অ্যাপটিকে ডাউনলোড করতে হবে, ওপেন করবেন, এরপর এই দুটো পারমিশনকে অ্যালাউ করবেন। পারমিশন দেওয়ার পর এখন আপনি জাস্ট এই যে লেফট রয়েছে এখানে জাস্ট ট্যাপ করে ব্রাইটনেসকে সিলেক্ট করবেন। রাইটে অলরেডি ভলিউম সেট করাই রয়েছে, এখন আপনি মিনিমাইজ করে দিন। দেন রাইট এজে আপনি আঙুল রেখে উপরের দিকে নিয়ে যান, দেখবেন ভলিউম বাড়বে, আর নিচের দিকে নিয়ে আসলে ভলিউম কমবে। একইভাবে আপনি যদি লেফট এজে আঙুল রেখে উপরের দিকে নিয়ে যান তাহলে দেখবেন ব্রাইটনেস বাড়ছে, নিচের দিকে নিয়ে আসলে কমবে। সো ঠিক এভাবে আপনি খুব শর্টকাটে ভলিউমকে আপ অ্যান্ড ডাউন করতে পারবেন, ব্রাইটনেসকে কম বেশি করতে পারবেন। এর জন্য আপনাকে বারবার ভলিউম বাটনে চাপ দিতে হবে না, বা ব্রাইটনেসের জন্য বারবার নোটিফিকেশন প্যানেলে যাওয়ার দরকার হবে। নেক্সট অ্যাপ্লিকেশনের নাম সার্কেল টু সার্চ। ঠিক এখন থেকে আপনিও স্যামসাং ফোনের মতো স্ক্রিনে সার্কেল করে যে কোনো জিনিসকে সার্চ করতে পারবেন। বাস অ্যাপটিকে ডাউনলোড করে ওপেন করবেন, দেন অ্যাকসেপ্টে ক্লিক করে সেটিংসে চলে যাবেন, দেন এখানে গিয়ে সার্কেল টু সার্চ এটিকে সিলেক্ট করে দেবেন। দ্যাটস ইট। এখন আপনি মোবাইলের হোম স্ক্রিনকে লং প্রেস করবেন, দেখবেন স্ক্রিন এরকম হয়ে যাবে। এখন যে জিনিসটা আপনি সার্চ করতে যাচ্ছেন জাস্ট তার উপরে এরকম একটি সার্কেল করবেন, দেখবেন নিচে চলে আসবে সার্চ রেজাল্ট। নেক্সট অ্যাপ্লিকেশনের নাম মিকো। সত্যিই ইন্টারেস্টিং একটা অ্যাপ্লিকেশন। এই অ্যাপটি টপ 5 লিস্টে আনার প্রধান কারণ হচ্ছে এই অ্যাপের মাধ্যমে আপনি আপনার ফোনের যে স্ট্যাটাস বার রয়েছে সেটিকে ডেকোরেট করতে পারবেন, যেটা দেখতে অনেক কুল লাগে। অ্যাপ্লিকেশন ওপেন করলে দেখবেন টপ কর্নারে রয়েছে স্ট্যাটাস বার ডেকোরেশন, জাস্ট এখানে ক্লিক করবেন। নিচের দিকে দেখবেন একাধিক কুল অ্যানিমেশন রয়েছে, সুন্দর সুন্দর ক্যারেক্টার রয়েছে, যেগুলো আপনারা স্ট্যাটাস বারে অ্যাড করতে পারবেন ঠিক আমার মতো করে। সো এখান থেকে কোনো একটা ক্যারেক্টারকে জাস্ট সিলেক্ট করবেন, এরপর চাইলে তার সাইজকে ছোট বড় করে নিতে পারেন, আপনার মনের মতো করে অ্যাডজাস্ট করে নেবেন, পজিশনকে সেট করে নেবেন। এখন এটিকে স্ট্যাটাস বারে সেট করার জন্য যেটা করতে হবে, নিচে ওপেন ফাংশন রয়েছে, এখানে ক্লিক করবেন, দুটো পারমিশন দিতে হবে, পারমিশনকে অ্যালাউ করবেন, এরপর মিনিমাইজ করলে দেখবেন ঠিক এইরকম ধরনের কুল অ্যানিমেশন সেট হয়ে গিয়েছে স্ট্যাটাস বারে, যেটা দেখতে সত্যি অসাম লাগে। আমি গ্যারেন্টি নিয়ে বলতে পারি যদি আপনার বন্ধুরা দেখে ডেফিনেটলি জিজ্ঞাসা করবে কিভাবে করেছেন। সো প্লিজ তার সাথে এই ভিডিওটি শেয়ার করে দেবেন। নেক্সট অ্যাপ্লিকেশনের নাম সোয়াইপ টু ডিলিট। আমার মতে ফোনের অপ্রয়োজনীয় ফটো ভিডিও ডিলিট করার সবচাইতে সেরা এবং সহজ উপায় হচ্ছে সোয়াইপ টু ডিলিট। অ্যাপ্লিকেশনে আসবেন, পারমিশন দেবেন, আপনার ফোনে কোন মাসে কতগুলো ফটো ভিডিও সেভ হয়েছে সমস্ত লিস্ট এখানে চলে আসবে। জাস্ট আপনি কোনো একটা মাসে যাবেন, এরপর দেখবেন সামনে ফটো বা ভিডিও শো হবে। যে ফটোটি আপনি রাখতে চাচ্ছেন জাস্ট ডান দিকে সোয়াইপ করবেন, ওই ফটো বা ভিডিও আপনার ফোনে সেভ থাকবে। আর যে ফটো বা ভিডিও আপনি ডিলিট করতে চাচ্ছেন জাস্ট বাঁ দিকে সোয়াইপ করবেন, সেটা আপনার ফোন থেকে পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। সো বুঝতে পারছেন, আপনি এক এক করে সমস্ত ফাইলকে দেখতেও পারবেন, যেটা রাখার সেটা রাখতে পারবেন, যেটা ডিলিট করার সেটা ডিলিট করতে পারবেন। এর জন্য ইউজুয়ালি আমরা যেটা করি সিলেক্ট করি তারপর ডিলিটে গিয়ে ডিলিট করি, এমনটা করার দরকার হবে না। একদম ইজি টু ইউজ, জাস্ট সোয়াইপ করুন অ্যান্ড ডিলিট করুন। ভিডিওর শুরুতে আপনারা দেখেছেন জাস্ট খুলজা সিম সিম এই ভয়েস কমান্ড দিয়ে আমি আমার ফোনকে আনলক করেছি, আর এই কাজটি আপনিও করতে পারবেন। বাস আপনাকে প্লে স্টোর থেকে এই যে অ্যাপটি দেখতে পাচ্ছেন এই অ্যাপটিকে ডাউনলোড করতে হবে, যার নাম ভয়েস স্ক্রিন লক। সমস্ত অ্যাপের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সো অ্যাপ ডাউনলোড করার পর ওপেন করবেন, দেন লক স্ক্রিন স্ট্যাটাস এটিকে অন করবেন। এখন আপনাকে এই যে মাইকের আইকন দেখতে পাচ্ছেন এখানে ট্যাপ করে আপনার ভয়েসকে সেট করতে হবে। সো জাস্ট এখানে ট্যাপ করব অ্যান্ড আমি এখন ভয়েসটা জাস্ট দেবো খুলজা সিম সিম। সো ঠিক এভাবে আপনি আপনার ভয়েসটিকে দেবেন যেটা দিয়ে আপনি আপনার ফোনকে আনলক করতে যাচ্ছেন। এরপর কনফার্মে ক্লিক করবেন। এখন আপনাকে আরও দুটো পারমিশন দিতে হবে। সো জাস্ট এই দুটো পারমিশনকে অ্যালাউ করবেন, এরপর রিকভারি পাসওয়ার্ডে গিয়ে যে কোনো একটা প্রশ্ন সিলেক্ট করে তার অ্যান্সারটা দেবেন। আমি জাস্ট যেমনটা আছে তেমন রেখে দিয়ে এখানে ABCD করে দিচ্ছি, এরপর সেভ করে দেবো। দ্যাটস ইট। এখন আপনি আপনার ফোনের স্ক্রিনকে
অফ করে যখন আপনি স্ক্রিনকে অন করতে যাবেন দেখবেন যে লক সেট হয়ে গিয়েছে। এখন আপনি মাইকের আইকনে ট্যাপ করে যে ভয়েসটি সেট করেছিলেন জাস্ট ওই ভয়েসটিকে দেবেন, দেখবেন যে আপনার ফোন আনলক হয়ে যাবে। যেমনটা আমি এখানে বলছি, খুল যা সিম সিম। তো এই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিও আপনাদের ভালো লেগেছে। কোন অ্যাপটি সবচাইতে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানান। আজ এতটুকুই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।